আজ তো ছুটির দিন, একটু আয়েশ করে বসো। রোজ তো তোমার তাড়াহুড়ো থাকে। আচ্ছা, কি রান্না করেছো আজকে দুপুরে? খুব খিদে পেয়েছে ভাবতেই। তোমাকে তো সকালে বলেছিলাম অফিস থেকে ফেরার পথে একটু বাজার করে আনবে, আনোনি তো একটু। ইস, ভুলে গেছিলাম রে বাবা, সারাদিন মিটিং আর ফাইলের চাপে মাথা থেকেই বেরিয়ে গেছে, সত্যি বলছি। সপ্তাহে একটাই দিন তো একটু ভালো মন্দ রান্না হয়, তাও তুমি বাজার করলে না। এখন যা ছিল ফ্রিজে তাই দিয়েই রান্না করছি, করলা ভাজা আর ছোট মাছের ঝাল। করলা? আমার তো করলা একদম সহ্য হয় না গো, জানোই তো। তার উপর আবার আজকে ছুটির দিন, এসব কি আজকে খেতে ইচ্ছে করে? তাহলে কি খাবে শুনি? আকাশ থেকে তো আর মাংস পড়বে না বাড়িতে বসে থাকলে। শোনো, আজকে আর বাড়িতে রান্নার কষ্ট করতে হবে না। চলো বিকেলে আমরা বাইরে খেতে যাব। নতুন যে রেস্টুরেন্টটা মোড়ে হয়েছে, ওখানে অনেক দিন ধরেই যাবো করছিলাম। সত্যি বলছো? কতদিন পর তুমি নিজে থেকে এরকম একটা প্ল্যান করলে গো, আমি তো ভাবতেই পারিনি। সত্যি বলছি, প্রস্তুত হয়ে নাও, বিকেলে আজকে তোমাকে জমিয়ে খাওয়াবো, দেখো কেমন মজা হয়। তাহলে আমি এক্ষুনি কাজগুলো গুছিয়ে নিই, না হলে আবার দেরি হয়ে যাবে। তোমার হাসি মুখ দেখলে আমারও ভালো লাগে গো, রোজ এমন থাকলেই হয়। আচ্ছা, আজকে কোন শাড়িটা পরবো বলো তো? নীল শাড়িটা নাকি লাল শাড়িটা? তোমাকে যেটাতেই দেখি ভালো লাগে, তুমি যেটা পরে খুশি হবে সেটাই পরো। বাহ, আজ তো বেশ মিষ্টি কথা। রহস্যটা কি? আজ সারা বিকেল কি দারুণ ঘুরলাম বলো তো পার্কে। তারপরেই দোকানগুলোতেও গেলাম, এখন তো পেটে ছুঁচোয় ডন মারছে। অর্ডার তো দিয়েই দিয়েছি, দেখবে এক্ষুনি দিয়ে যাবে, একটু ধৈর্য ধরো তো। হুম, খাবারটা মন্দ না, বেশ ভালোই মশলা দিয়েছে। কিন্তু জানো তো, মায়ের হাতে রান্নার মতো স্বাদ কোথাও পাই না, যতই রেস্টুরেন্টে যাই না কেন। তোমার মায়ের হাতের মাংস নাকি অসাধারণ, সেটা তুমি বিয়ের পর থেকেই হাজারবার বলেছো আমাকে, কিন্তু আমি তো এখনো খাবারই সুযোগ পেলাম না। ভাবো কতদিন হয়ে গেল। হ্যাঁ, সত্যি বলছি, একবার খেলে তুমি আর কখনো ভুলতে পারবে না। মায়ের হাতে একটা আলাদা জাদু আছে, বলে বোঝানো যাবে না। তাহলে তো এবার সুযোগ বানাতেই হয়। পরের বার যখন যাব, মায়ের হাতের মাংস না খেয়ে ফিরবো না, এটা কথা দিলাম তোমাকে। মনে রেখো কিন্তু, এটা কিন্তু প্রমিস, ভুলে গেলে চলবে না। প্রমিস, একদম পাক্কা প্রমিস। চলো চলো, এবার তাড়াতাড়ি খেয়ে বাড়ি ফিরি, কালকে আবার অফিস আছে, সকাল সকাল উঠতে হবে। আচ্ছা, শেষ পাতে একটা মিষ্টি নেব কিন্তু, আজ কোনো না বলা চলবে না। আজকে যা ইচ্ছে নাও, বাধা নেই। দাদা, একটা রসগোল্লা আর একটা গোলাপ জামুন দিন তো, দুটোই খাবো আজ। ঠিক আছে ঠিক আছে, আজকে কোনো বাধা নেই, তুমি যা ইচ্ছে তাই খাও, আমি বিল মেটাচ্ছি। নেপাল কাকা, এক কাপ কড়া চা দাও তো, ঠান্ডা লেগে যাচ্ছে, একদম হাত পা কাঁপছে। এই বর্ষায় তো রোজকার ব্যাপার বাবা, হুট করেই নেমে পড়ে, কোনো আভাস দেয় না। বর্ষাকালে এই একটাই সমস্যা কাকা, যখন তখন বৃষ্টি নেমে পড়ে, বাইরে বেরোনোই দায় হয়ে যায়, বাইক নিয়েও বেরিয়েও শান্তি নেই একটু। টাকা থাকলে একটা গাড়ি কিনে ফেলো বাবা, আর ভিজতে হবে না, হ্যাঁ শীতেও আরাম হবে। কাকা, টাকা থাকলে তো আর চায়ের দোকানে বসেই থাকতাম না, উড়ে উড়ে বাড়ি চলে যেতাম, মাইনের টাকায় তো টেনে টুনে সংসার চলে। সে তো সবারই এক অবস্থা বাবা, চিন্তা করো না। কালকে আবার আসবো কাকা, চাটা দারুণ ছিল আজকে। আজকের মতো চলি তাহলে, হ্যাঁ, বৃষ্টি তো একটু কমেছে। সাবধানে যেও বাবা, রাস্তা পিছিল হয়ে আছে বৃষ্টিতে, আসতে চালিও বাইক। হ্যাঁ কাকা, চিন্তা করো না, সাবধানেই যাব, তাহলে আসছি। হ্যাঁ, জানো, আজ বাবা ফোন করেছিল দুপুরে, আমাদের দুজনকে যেতে বলেছে বাড়িতে। বললো অনেক দিন তো হয়ে গেছে আমরা যাইনি। ও আচ্ছা, সে তো ভালো কথা। আমারও তো মন খুঁতখুত করছিল অনেক দিন থেকে, কিন্তু আমার তো ছুটির ব্যাপারটা দেখতে হবে। কবে নিতে পারবে ছুটি বলো তো? বাবা তো জিজ্ঞাসা করছিল কবে আসবো। কালকে অফিসে গিয়ে দেখি বসকে বলে, দেখি রাজি হয় কিনা। তোমার বাবার বাড়ির মাংস খাওয়ার লোভটা তো আমারও কম না, সেই কবেকার প্রমিস এখনো পূরণ হয়নি। মা বলছিল অনেক দিন হয়ে গেছে আমরা যাইনি, বাড়িটাও নাকি খালি খালি লাগে। আচ্ছা দেখি, কালকে ছুটি ম্যানেজ করবার চেষ্টা করব, তুমি চিন্তা করো না। আগে খেয়ে নাও, এত কথা পরে হবে, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, খাচ্ছি খাচ্ছি। এই তুমি ব্যাগ গোছাচ্ছ কেন এখন থেকেই? আমি তো এখনো ছুটির ব্যাপারে কিছু বলিনি। বাবার বাড়ি যাব না, তাই তো গোছাচ্ছি। যাওয়ার দিন আর তাড়াহুড়ো করতে চাই না, শেষ মুহূর্তে দৌড়োদৌড়ি একদম পছন্দ না আমার।
ছুটি পাবো কিনা তার তো এখনই কোনো ঠিকানা নেই। বস কি বলবে জানি না, আর তুমি আগেভাগেই ব্যাগ গুছিয়ে বসে আছো। আমার মন বলছে তুমি ছুটি পাবেই। মায়ের হাতের মাংসের জন্য মানুষ ছুটে যায়, আর তুমি ছুটি নিতে পারবে না? এ কখনো হয় নাকি? দেখো কি কাণ্ড, মাংসের লোভী এবার আমার অফিসে, মানে লোভী অফিসে দৌড় লাগাতে হবে বসের ঘরে। তা লাগাও, একটু চেষ্টা তো করো, না বললে তো পাবেই না। আচ্ছা চলি এখন, তুমি ব্যাগ গুছিয়ে রাখো, আমি রাতে ফিরেই বলবো কি খবর, চিন্তা করো না। আর দুপুরে খেতে ভুলো না কিন্তু, আজকাল তো কাজের চাপে খাওয়ার ভুলে গেছো। মনে থাকবে গো, তুমি এত চিন্তা করো না আমাকে নিয়ে। আর অফিসের বসকে ভালো করে বুঝিয়ে বলো, একদিনের কথাই তো, বেশি তো না। হ্যাঁ হ্যাঁ বলবো ঠিক মতো, ভালো খবর নিয়েই ফিরবো, তুমি চিন্তা করো না। আরে এ তো বাবার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি, কখন কিনলে এসব? এত কিছু খুঁজে পেলে কি করে? অফিস থেকে বেরিয়ে দৌড়ে মার্কেটে গেলাম, ভাবলাম শাশুড়ি মাকে খুশি করতে পারলে মাংসের বাটিটা একটু বেশিই পাবো। চালাকিটা বুঝলে তো? তোমার যত চিন্তা খালি খাওয়া নিয়ে। যাই হোক, খুব সুন্দর হয়েছে, পছন্দ। মা বাবা খুব খুশি হবে। তাহলে কাল সকালেই বেরোবো তো? হ্যাঁ একদম সকাল সকাল বেরিয়ে পড়বো, দেরি করলে ট্রেন ধরতে অসুবিধে হবে। তুমি সব ব্যাগ গুছিয়ে রাখো, আমি এখন একটু জামা কাপড় গোছাই। আচ্ছা, আর শোনো, মিষ্টির প্যাকেটটা আলাদা করে রেখো, ভেঙে যেতে পারে ব্যাগের মধ্যে। ঠিক আছে, তুমি নিশ্চিন্ত থাকো, সব ঠিকঠাক গুছিয়ে নেব। আচ্ছা, আর একটা কথা, ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে তো, নাকি সেটাও ভুলে গেছো? না না, ওটা প্রথমেই কেটে রেখেছি। বাজারের ব্যাপারে ভুলে গেলেও টিকিটের ব্যাপারে ভুলিনি। যাক, সেটা শুনে একটু শান্তি পেলাম। আচ্ছা এবার তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি, কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে তো। হ্যাঁ চলো, আমি ভাত বেড়ে ফেলি এক্ষুনি, তুমি হাত মুখ ধুয়ে এসো। আজকে সারা দিন খুব ভালো কাটলো, তাই না বলো? হ্যাঁ হ্যাঁ একদম, কাল তো আরো ভালো কাটবে শ্বশুর বাড়িতে। এই বৃষ্টিতে তো বাইক নিয়ে বেরোনো যাবে না, রাস্তাও নিশ্চয়ই কাদা হয়ে থাকবে, কি যে করি এখন। তাহলে টোটো নিয়ে চলো স্টেশন পর্যন্ত, তারপর ট্রেনে চলে যাবো, ওতেই সুবিধা হবে। হ্যাঁ ওটাই ভালো হবে, বাইক এখানেই থাক তাহলে। তুমি ছাতাটা নাও, আমি ব্যাগগুলো নিচ্ছি। এই বৃষ্টি দেখলে মনে হয় আকাশও যেন আমাদের সাথে বাবার বাড়ি যেতে চাইছে। তাহলে আকাশকেও একবার, মানে এক বাটি মাংস দিতে হবে দেখছি, নইলে অভিমান করবে না। তোমার খালি মাংসের চিন্তা, আর কিছু মাথায় নেই তো আজকাল। খিদে পেলে মাথায় খাবারের চিন্তাই তো আসে, এতে দোষের কি আছে বলো তো? আচ্ছা বাবা, তোমার সঙ্গে তর্ক করা যাবে না, চুপচাপ বৃষ্টি দেখে চলো। এসো এসো, ভিজে গেলে নাকি রাস্তায়? তাড়াতাড়ি ভেতরে এসো, বাইরে তো এখনো ঝিরঝিরি বৃষ্টি পড়ছে। বাবা, কেমন আছো তুমি? কতদিন পর এলাম বলো তো, তোমাকে দেখতেও খুব ইচ্ছে করছিল। এসেছিস মা, আয় আয় বস, আমি চা করে আনছি এক্ষুনি, তোরা রাস্তায় ভিজে এসছিস তো। কেমন আছেন বাবা? শরীর ভালো তো আপনার? আসতে একটু দেরি হয়ে গেল বৃষ্টির জন্য। ভালো আছি বাবা, তোমরা এসেছো এতে আনন্দ। দেরি নিয়ে ভেবো না, বসো বসো, ব্যাগগুলোই ঘরে রেখে দাও, বিশ্রাম নাও একটু। নাও আগে চা মুড়ি খাও, রাস্তার ক্লান্তি একটু কমুক, তারপর বিস্তারিত গল্প হবে। মা, তোমার হাতে চা তো খাওয়াই হয় না, শহরে গিয়ে কোথাও এর স্বাদ পাই না, কত চেষ্টা করেও আনতে পারি না এই স্বাদ। সে তো তুই রোজই বলিস রে, আমার তো মনে হয় তোর অভ্যেস হয়ে গেছে বলার। আজ রাতে তোদের জন্য কিছু ভালো রান্নাও করব, আমি সব ভেবে রেখেছি। আর কালকে সকালেও একসাথে বসে গল্প করা যাবে, তাড়াহুড়ো নেই কোনো। হ্যাঁ মা, আজ আমরা কতদিন পর থাকতে পারবো বলো তো? বীরেনের তো সোমবার থেকে আবার অফিস। যতদিন পারিস থাক, তাড়াহুড়ো কিসের, এই বাড়ি তো তোরই। মা ঠিকই বলেছেন, তাড়াতাড়ি ফিরে গিয়ে লাভ কি, একটু আরাম করে থাকি এখানে। আর শোনো বীরেন, এবার এলে পুকুর পাড়ে একদিন বসে আড্ডা দেওয়া যাবে, অনেকদিন হয়ে গেল গল্প করা হয়নি। নিশ্চয়ই বাবা, আমারও অনেকদিন ধরে ইচ্ছে করছিল, কালকেই যাব, চলুন। তোমরা এসে গেছো? আমি ভাবলাম বুঝি আসবেই না, তোমরা রাস্তায় এত বৃষ্টি ছিল। বৌদি, তুমি একা এলে? দাদা কই, সাথে এলো না? তোমার দাদারা তো অফিসে জরুরি কাজ পড়েছে গো, কাল সন্ধ্যায় আসবে বললো আমাকে, তাই আমি একাই চলে এলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু সময় কাটাই।
ভালো হলো তোমরা এসেছো শুনে, আজ অনেক রান্না হয়েছে দেখলাম রান্নাঘরে গিয়ে। তাহলে তো আজকে ভালোই ভুরি ভোজ হবে বৌদি, খুশির খবর তো এটা। দাদা কেমন আছে বলো তো? চাকরিতে সব ঠিকঠাক চলছে নাকি চাপ বেশি? হ্যাঁ ভালোই আছে, তবে কাজের চাপটা একটু বেশি, নতুন প্রজেক্ট এসেছে তো। তোমার দাদা তো রাত করেই বাড়ি ফেরে আজকাল, সপ্তাহে 2 দিন তো দেখাও হয় না। সে তো আমারও একই অবস্থা, বীরেনের অফিসের চাপে সময় পাই না ঠিক মতো। একই সমস্যা গো সবার সংসারে, আমরা তো শুধু ঘর সামলাই আর ওরা অফিস। সবাই এসো, খাবার টেবিলে এসো, বেলা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাবে খাবার। হ্যাঁ চলো খেয়ে নি আগে, তারপর গল্প হবে। বৌদি তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? বৃষ্টি তো এখনো থামেনি। না না তেমন কিছু না, রিক্সাতেই এসেছি, চিন্তা করো না। বৌদি বসুন একটু, এতটা পথ একা এলেন, ক্লান্ত লাগছে নিশ্চয়ই। হ্যাঁ তেমন কিছু না। বৌমা তুমি আমার সঙ্গে একটু রান্নাঘরে চলো তো, ওরা গল্প করুক। বাহ দারুণ হয়েছে তো রান্নাটা, মশলাটাও তো একদম ঠিকঠাক। এই রান্নাটা কে করেছে মা? তোর বৌদি করেছে আজকের রান্না, সকাল থেকে অনেক খেটেছে। মা আমি তো ভাবছিলাম তোমার সেই বিখ্যাত রান্নাটা খাওয়াবে, তোমার হাতে রান্নার স্বাদটা আমি সবচেয়ে মিস করি, সেই আশাতেই তো ছিলাম। আমি তো চেষ্টা করেছি গো ভালো করে রান্না করার, তোমাদের ভালো লাগেনি বুঝি? না না বৌদি, রান্না সত্যিই খুব ভালো হয়েছে, একদম ঠিক আছে। বৌমা তোমার রান্না নিঃসন্দেহে ভালো হয়েছে, কিন্তু তোমার শাশুড়ির হাতের মুড়ি মাংসের ঝোলের কথা বলছে সবাই। মুড়ি মাংসের ঝোল এ বাড়িতে খুবই বিখ্যাত, তুমি কখনো খাওনি তো তাই বুঝতে পারছো না। আচ্ছা আচ্ছা, তাহলে আজ রাতেই বানিয়ে ফেলি সবার জন্য মুড়ি মাংসের ঝোল। সত্যি মা? তাহলে তো আজ রাতটা একদম জমে যাবে, আমি সাহায্য করব তোমাকে। তাহলে তো আজকে রাতে পেট ভরে খাওয়া হবে সবার, দারুণ পরিকল্পনা। দেখলে তো শেষমেশ প্রমিসটা আজকেই পূরণ হচ্ছে। হ্যাঁ গো, এতদিনের অপেক্ষা আজ শেষ হলো বলো। জানিস তো এই ঝোলের আসল রহস্যটা হলো নারকেল বাটা আর সর্ষের সঠিক পরিমাণ, বেশি হলেই তেতো হয়ে যায় আর কম হলে আবার স্বাদ আসে না। সেই জন্যই বুঝি তোমার হাতে এত অন্যরকম স্বাদ হয়, আমি তো কতবার চেষ্টা করেও এরকম পারিনি। তোর ঠাকুমার কাছ থেকে শেখা এই রেসিপি বহু বছর ধরে এই বাড়িতেই হচ্ছে, এবার তোকেও শিখিয়ে দেব। নিশ্চয়ই শিখবো মা, এই রেসিপি হারিয়ে যেতে কখনো দেওয়া যাবে না। জানো তো তোমার বাড়ির লোকজন আমাকে ঠিক পছন্দ করে না, সারাদিন যা করলাম কোনো দামই পেলাম না। কি হয়েছে বলো তো, হঠাৎ এরকম বলছো কেন? সবাই তো তোমাকে ভালোবাসে আমি জানি। আমি এত কষ্ট করে সারাক্ষণ রান্না করলাম, একটু প্রশংসাও করলো না, উল্টে বলছে তোমার মায়ের হাতের মুড়ি মাংস চাই, আমার রান্না যেন কিছুই না। রাধিকা এত ভেবো না তো, মার রান্নাটা তো ছোটবেলা থেকেই সবার কাছে বিশেষ, একটা স্মৃতির ব্যাপার, এতে তো তোমার রান্নার সাথে তুলনা হচ্ছে না। আমার তো মনে হচ্ছে এই সংসারে যতই করি না কেন আমার কোনো দাম নেই, সব সময় তুলনা চলতে থাকে। ও ব্যাপারটা বুঝেছি, আমি এখন কিছু বলছি না ফোনে, তুমি নিজেই আজকে রাতে বুঝতে পারবে, শুধু একটু ধৈর্য ধরো। কেমন, বিশ্বাস করো আমাকে? ঠিক আছে। মা বৌদিকেও একটু ডাকি না, ও যদি শিখতে চায় তাহলে ভালোই হয়, একসঙ্গে সবাই মিলে রান্না করব। হ্যাঁ ডেকে নে, একা একা রান্না করতে একঘেয়ে লাগে। বৌদি এসো না, আমার সাথে একটু হাত লাগাও। ডাকছিলে? কি করতে হবে বলো, আমি সব সবজি কেটে দিচ্ছি। ও বৌমা এসো, ওই বটিটা নিয়ে বসো, আলুগুলো কেটে দাও তো। বৌদি এসো না, ঝোলটা তো প্রায় তৈরি, গন্ধতে তো লোভ লাগছে গো, তুমিও একটু দেখবে কিভাবে বানালো মা। না গো, আমি এখানেই ঠিক আছি, তোমরা দেখো আমার সেরকম আগ্রহ নেই। বৌদি তুমি কি আমার কথায় মন খারাপ করেছো? আমার কিন্তু তোমার রান্নার প্রশংসাই করছিলাম, ভুল বুঝো না। না না তেমন কিছু না, বিশ্বাস করো। চলো এসো সবাই, খাবার বাড়া হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ ম্যাম আমি আসছি এক্ষুনি। চলো বৌদি ভেতরে গিয়ে বসি, আজ রাতটা সবাই মিলে ভালো করে কাটাই। আহা, এই স্বাদ বছরের পর বছর একই রকম রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি একটুও। সত্যি বলছি বাবা, এমন ঝোল জীবনে খাইনি। মা আপনার হাতে জাদু আছে, এই স্বাদ কোথাও পাওয়া যায় না। বৌদি তুমি খাচ্ছ না কেন? তুমি কি আমার কথা রাগ করেছো?
রাগ করো না, খেয়ে নাও। হ্যাঁ বৌদি, না খেলে কিন্তু আজকে রাতে সত্যি মিস করে যাবে। এমন সুযোগ বারবার আসে না। বৌমা, খেয়েই দেখো একবার, তারপর নিজের মতামত দিও, জোর করছি না কিন্তু। এ কি স্বাদ, আমি জীবনেও এরকম ঝোল খাইনি। এত সুন্দর কি করে বানালেন মা? তাহলে বৌমা, বুঝলে তো কেন সবাই এই ঝোলের জন্য এত করে বলে? আমার মায়ের কাছ থেকে শেখাই রেসিপি। মা, আমি ভুল বুঝেছিলাম আপনাদের সবাইকে। ভেবেছিলাম আমার রান্নাটা বুঝি ভালো হয়নি, তাই সবাই এরকম বলছে। বৌদি, তোমার রান্না খুব ভালো হয়েছিল, তার তো তুলনাই হয় না। আমরা শুধু পুরনো স্মৃতির কথা বলছিলাম। আপনি আমাকে রেসিপিটা শিখাবেন মা? আমিও চাই এরকম মুড়ি মাংসের ঝোল বানাতে, নিজের হাতে করব। অবশ্যই শেখাবো, কাল থেকেই শুরু করব। এই রান্না তো সংসারের একটা অংশ, সেটা তোমার হাতেও থাকা চাই। তাহলে আজকে রাতটা তো জমে গেল বলো। এক বাটি ঝোলেই যা কাজ হলো, তা হাজার কথাতে হতো না, ভাবা যায়। তাহলে বৌদি, এবার থেকে প্রতিবার এলে তুমি আমাদের রান্না শিখবে, কেমন? নিশ্চয়ই, আর কোনো ভুল বোঝাবুঝি রাখবো না মনে, কথা দিলাম। মা, আর একটু দেবেন তো? এই ঝোল আজকে ছাড়ছি না একদম। নে নে, আর কত ইচ্ছে খা, আজ আর কোনো বাধা নেই। দেখলে তো একটা রান্নায় কিভাবে সবার মন জিতে নিল আজকে রাতে। বৌদি, সামনের বার যখন আসবো তুমি আর আমি মিলে দুজনেই ঝোলটা রাঁধবো, কেমন? শোনো, এবার থেকে প্রতি মাসেই সবাই মিলে একবার করে আসবি। বাড়িটা এমন হাসি খুশি থাকুক সব সময়। নিশ্চয়ই বাবা, কথা দিলাম, প্রতি মাসেই আসবো এবার থেকে। তাহলে তো প্রতি মাসেই মায়ের হাতের মুড়ি মাংসের ঝোল খাওয়া হবে। এর চেয়ে ভালো আর কি হতে পারে?